এটাই তো চেয়েছিলাম, বনের কর্তা হয়ে থাকবো আর বনের পাখিদের ডিম খাবো। আহ, 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 আহ। আমার পরিকল্পনার প্রথম ফল এখন আমার সামনে। এবার আমি ডিম খাবো, ডিম। আহ, 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 আহ। অট্টহাসি হাসতে হাসতে ঈগল একটা সাপে পরিণত হয় আর লম্বা ফনা তুলে ডিমের দিকে এগিয়ে যায়। হায় বিধাতা, কি সর্বনাশ করলে তুমি! এত কষ্ট করে ডিম দিলাম, কিন্তু মা হওয়ার সৌভাগ্য হলো না। আমি ছানাও ফোটাতে পারলাম না। সকাল সকাল তোমার কান্না শুনে এলাম, কিন্তু তুমি এমন সকাল সকাল এভাবে হাউমাউ করে কান্না শুরু করে দিলে কেন? কি হয়েছে তোমার ডিমের দিদি? দুঃখের কথা আর বলিস না টুনি, দুটো ডিম দিয়েছিলাম, আমার ডিম দুটো যে হারিয়ে গিয়েছে। বলো কি দিদি? ভাগ্যিস থালা বাসন মাজতে না গিয়ে তোমার কান্না শুনে এখানে এলাম, তাই তো দুঃখজনক খবরটা পেলাম। আমি ডিম দিলে আগে ডিম পাহারার ব্যবস্থা করব। সেটাই করিস টুনি, নয়তো আমার মতো ডিম হারিয়ে তোকেও কাটতে হবে। ঠিকই বলেছো দিদি, তবে তুমি আর এভাবে কান্না করে নিজের শরীর খারাপ করো না। যা হওয়ার সেটা তো হয়ে গিয়েছে। শান্ত হও দিদি, সৃষ্টিকর্তা চাইলে আবার তুমি ডিমও দিতে পারবে। গিয়ে টুনি বাসন মাজতে থাকে। ঠিক তখনই নদীর পাড়ের ছোপের আড়াল থেকে একটা শিয়াল খোঁড়াতে খোঁড়াতে বেরিয়ে আসে। জল খাওয়াবে আমাকে একটু, জল। আমি যে বড্ড তৃষ্ণার্ত, আমাকে একটু জল দিয়ে সাহায্য করো। ওরে বাবারে, শিয়াল, বাঁচাও, বাঁচাও! চিৎকার করো না, ভয়ও পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি তো নিজেই চলতে পারি না, তাকিয়ে দেখো, আমার একটা পা অচল। সত্যি বলছো তো? তুমি আসলে আমার ক্ষতি করবে না? শিয়ালরা পাখি পেলে খাওয়ার লোভে পড়ে। সেটা তুমি ঠিক বলেছো, তবে আমি তোমার ক্ষতি করব না। আমার শরীরে বা মুখে কোনো জোর বল নেই, দয়া করে তুমি আমাকে জল দাও। শিয়াল জল খেতে থাকে। তখনই নদীর ঘাটে শুকিয়ে আসে। ওরে বাবারে, শিয়াল! টুনি, তুই শিয়ালের মুখে এভাবে বসে আছিস কেন? পালা, পালা! কি দুর্ভাগ্য আমার, আমাকে দেখে আমার বনের পাখিরাই পালিয়ে যায়। কার কাছে আমি একটু আশ্রয় চাইবো? আর কেই বা চিকিৎসা করে আমার পা ঠিক করে দিবে, আমাকে জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি দিবে। সে কি, তুমি তো বড্ড অসহায় দেখছি। কিন্তু তুমি যে একটা শিয়াল, তোমাকে সাহায্য করার দুঃসাহস আমার নেই। পরে যদি তুমি আমার ক্ষতি করো? আমার বনের পাখিদের ক্ষতি আমি করব? কখনোই না। তুমি আমাকে বিশ্বাস করতে পারো, আমি কথা দিচ্ছি, আমি তোমার কোনো ক্ষতি করব না। শিয়ালের কাতর কণ্ঠের কথা টুনি বিশ্বাস করে ফেলে আর টুনি শিয়ালকে সাহায্য করার আশ্বাস দেয় আর শিয়ালকে নিয়ে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে সুখী পায়রা গিয়ে শিয়ালের ব্যাপারে তার প্রতিবেশীদের সব কথা খুলে বলে আর প্রতিবেশীরা টুনির সাথে শিয়ালকে দেখতে পেয়ে সবাই এসে টুনির পথ আটকায়। টুনি, তুই কি রঙ্গ তামাশা শুরু করে দিয়েছিস? তুই এই শিয়ালকে নিয়ে কেন আমাদের বস্তিতে এসেছিস? তুই কি চাস আমরা সবাই এই শিয়ালের পেটে যাই? কখনো না, আর এই শিয়াল কারো কোনো ক্ষতি করবে না। তুই বললি আর আমরা বিশ্বাস করলাম? বদমাইশ টুনি, শিয়াল কি তোর সাথে চুক্তিবদ্ধ হয়ে এখানে এসেছে নাকি? শোন, আমরা তোর কোনো কথা বিশ্বাস করি না। হয় তুই এই শিয়ালকে তাড়িয়ে দিবি, নয়তো আমরা তোর নামে পাখি প্রধানের কাছে বিচার দেব। আমাকে ভয় দেখাতে এসো না, আমি শিয়ালকে কথা দিয়েছি, আমি শিয়ালকে সাহায্য করবই করব। চলো শিয়াল। দেখেছো তোমরা, দেখেছো টুনি কিভাবে আমাদেরকে কথা শুনিয়ে চলে গেল? আমার মনে হচ্ছে সব গোলমাল টুনির মধ্যে। টুনি শিয়ালের সাথে চুক্তি করে এসেছে আমাদেরকে বিপদে ফেলার জন্য। চলো আমরা এক্ষুনি যাব পাখি প্রধানের কাছে, চলো সবাই। এরপর সব পাখিরা পাখি প্রধানের কাছে যায় আর টুনির নামে বিচার দেয়। বনে আবার শিয়াল এলো কোথা থেকে? তাও আবার পা ঘোরা শিয়াল। এই শিয়াল আবার সেই শিয়াল নয় তো? না, ওই বদমাইশ টুনিকে থামাতে হবে। বলছো কি তোমরা? এত স্পর্ধা সেই টুনির? সিপাহী, সিপাহী, এক্ষুনি যাও, ধরে আনো ওই টুনিকে।
কেঁদো না শিয়াল, শান্ত হও। কবিরাজ আমাকে ওষুধ দেয়নি তো কি হয়েছে? আমি যে টোটকা জানি সেটা দিয়ে তোমাকে সুস্থ করে তুলবো। সেই সুযোগ হয়তো তুই আর পাবি না টুনি। প্রধান মশাইয়ের হুকুম, এক্ষুনি যেতে হবে তোকে। বদমাইশ পাখি প্রধান তোমাকে এবার বড় কোনো শাস্তি দিবে না। আমার জন্য তোমাকে এত বিপদে পড়তে হবে না। আমি চলে যাচ্ছি টুনি। না শিয়াল, তুমি কোথাও যাবে না, তুমি এখানেই থাকবে। আমি যাচ্ছি, ফিরে এসে যেন তোমাকে দেখতে পাই। চলো কবুতর দাদা। প্রধান মশাই, অপরাধীকে নিয়ে এসেছি। এতটুকু পাখি করেছে শিয়ালের সাথে বন্ধুত্ব? শোন টুনি, বনের সবাই তোর নামে অভিযোগ দিয়েছে। বনে সকলের কথা চিন্তা করে শিয়ালকে তাড়িয়ে দিতে হবে, নয়তো আমি তোকে কঠিন শাস্তি দিব। অভিযোগ যাচাই না করে আপনি আমাকে শাস্তি দিতে চাইছেন? তবে তো আপনাকে কিছু বলার নেই। আপনি যে শাস্তি দিতে চান দিন। তোর এত বড় সাহস, আমার মুখের উপর কথা বলিস? তবে তোকে আমি এক ঘরে করে দিলাম। এক ঘরে টুনির সাথে আর কেউ কোনো সম্পর্ক রাখবে না। পাখি প্রধানের শাস্তি শুনে টুনির চোখে জল চলে আসে, আর টুনি কাঁদতে কাঁদতে বাসায় যায়। আর শিয়ালকে সব কথা খুলে বলে। আমি জানতাম ওই বহুরূপী তোমাকে এমন শাস্তি দিবে। ও তো আর পাখিদের ভালো চায় না। ও এসেছে আমাদের বনের পাখিদের ক্ষতি করতে। এসব তুমি কি বলছো শিয়াল? কে বহুরূপী আর কিসের ক্ষতি? সবটা বলো তো আমাকে, দয়া করে সব বলো। আর তুমি বা এসব জানো কি করে? কারণ আমি এই বনের আসল পাখি প্রধান। এক রাতে আমি আমার কক্ষে বসেই বই পড়ছিলাম, তখনই কালনাগ আমার কাছে আসে আর এই বনে শাসন করতে চায়। কিন্তু আমি কালনাগের অন্যায় আবদার মেনে নেইনি বলে সে জাদু করে আমাকে শিয়াল বানিয়ে দেয় আর লেজ দিয়ে আমার পায়ে আঘাত করে, আমাকে আহত করে দেয়। তুই আমার কথা মানিসনি তো? এবার শিয়াল হয়েই থাক। তোকে দেখে আর তোর বনের পাখিরাও তোর কাছে আসবে না। আর কালনাগ আমার বেশ ধরে পাখি প্রধান হয়। কি? ওই পাখি প্রধান তবে আসল পাখি প্রধান নয়, ওটা একটা কালনাগ। তবে নাগিনী পারবে কালনাগকে উচিত শিক্ষা দিতে। কিন্তু নাগিনের দেখা কোথায় পাবো? আর নাগিন আমাদের কথা বিশ্বাসে বা করবে কি করে? নাগিনও জাদু শক্তি সম্পূর্ণ, তোমাকে দেখলেই নাগিন বুঝতে পারবে তুমি আসল শিয়াল নও। আর কদিন পরই তো অমাবস্যা, তাতে নাগিনের দেখা মিলবে। এখন শুধু অপেক্ষার পালা। এরপর টুনি আর শিয়াল অমাবস্যার জন্য অপেক্ষা করতে থাকে। দেখতে দেখতে অমাবস্যার রাত চলে আসে, আর টুনি শিয়ালকে নিয়ে বেরিয়ে পড়ে নাগিনের সন্ধানে। দীর্ঘ 1 বছর পর আজ আমি বনে ঘুরতে বেরিয়েছি। বড্ড ভালো লাগছে বনের পরিবেশ। আজ সারা রাত আমি ঘুরবো। ঘুরবে ভালো কথা, দয়া করে আমাদেরকেও সাহায্য করো। আমরা যে তোমার অপেক্ষাতেই ছিলাম, দয়া করো একটু। কি হয়েছে বলো তো? সব না বললে তো আমি সাহায্য করতে পারবো না। বলছি আমি বলছি। কালনাগের এত বড় সাহস, এত অন্যায় করেছে তোমাদের সাথে। তাই বুঝি তোমাকে দেখে আমার সন্দেহ হয়েছিল। তবে কালনাগের আর রক্ষে নেই। চলো, আমাকে নিয়ে চলো ওই শয়তান কালনাগের কাছে। এরপর সবাই মিলে পাখি প্রধানের বাসার উদ্দেশ্যে রওনা দেয়। আর সেখানে গিয়ে ঈগলের কক্ষে গিয়ে দেখে কালনাগ ঈগল রূপে ঘুমাচ্ছে। অমনি নাগিন ঈগলকে দংশন করে, আর ঈগল কালনাগে পরিণত হয় আর যন্ত্রণায় চিৎকার করতে থাকে। আহ, নাগিন, এটা তুই কি করলি? নাগরাজ্যেও তুই আমাকে মন মতো চলতে দিসনি, আর আজ আমাকে শেষ করে দিলি। পাখির ডিমও শান্তিতে খেতে দিলি না। আহ! বিষের যন্ত্রণায় কালনাগ চিৎকার করে সেখানে মারা যায়, আর শিয়াল পুনরায় ঈগলে পরিণত হয়। এসব দৃশ্য কবুতর দেখতে পায়। টুনির উপকার যেমন ভোলার মতো নয়, তেমনি তোমার সাহায্য ভুলে যাওয়ার মতো নয়। আমি চিরকাল তোমাদের কাছে কৃতজ্ঞ থাকবো। আর টুনি, তোমাকে আমার সহকারী বানিয়ে রাখবো। এসব কথা শুনে টুনি ও নাগিন খুশি হয়,
আর কবুতর বনের সকলকে টুনির ব্যাপারে বললে সবাই নিজের ভুল বুঝতে পেরে টুনির কাছে ক্ষমা চাইতে আসে। তুই আমাদের ক্ষমা করে দে টুনি, না বুঝে না শুনে তোর নামে অনেক কথা বলেছি, আমাদের কারণে তোকে এক ঘরে থাকতে হয়েছে, তুই আমাদের ক্ষমা কর টুনি। টুনি নির্দ্বিধায় সবাইকে ক্ষমা করে দেয়। দেখলে তো বন্ধুরা, না জেনে না শুনে কারো উপর কোনো অপবাদ দিতে নেই। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। আমার বাবা কাল শহর থেকে আমার জন্য এই সুন্দর চাদরটা এনেছে। খুব ভালো করেছে। এই দেখ, আমার মাও এই চাদরটা আজ সকালে আমাকে কিনে দিয়েছে। চাদরটা পেয়ে আজ আমি অনেক খুশি, জানিস? এই শীতে আমাদের আর ঠান্ডা লাগবে না, বিবি খুব আনন্দ লাগছে। অনেক গল্প হয়েছে, আর নয়, চল চল খেলা শুরু করি। এই মৌটুসি পাইজুল, আমিও খেলবো তোদের সাথে, আমাকেও খেলতে নে। তোর কাছে কি আমাদের মতো সুন্দর চাদর আছে? না, আমার কাছে তো কোনো চাদর নেই, আমার মামাকে চাদর কিনে দেয়নি। তাহলে দূরে যা, তোকে আমরা খেলায় নেব না। কানক ঠিকই বলেছি, যার শীতের সোয়েটার নেই সে গরিব খ্যাত, আর আমরা কোনো গরিব খ্যাতের সাথে খেলি না। চলে যা বলছি। পারুল, কনক, মৌটুসি এভাবে অপমান করে টুকিকে সেখান থেকে তাড়িয়ে দেয়। টুকি কাঁদতে কাঁদতে বাড়িতে চলে আসে। এই দেখে টুকির মা টুনি বলতে থাকে, এ কি মা টুকি, তুই এভাবে কাঁদছিস কেন? তুই না এক্ষুনি খেলতে গেলি? মা, ওরা কারা? কে কি বলেছে তোকে? বল আমাকে, কেন কাঁদছিস এভাবে? মা, কেউ কি তোকে মেরেছে নাকি? না মা, কেউ আমাকে মারেনি, আমার কাছে শীতের চাদর সোয়েটার নেই জন্য ওই আমাকে খেলতে না নিয়ে অপমান করে তাড়িয়ে দিয়েছে। গরিব খ্যাত আর অনেক কিছু বলেছে। মা, ও মা, তুমি আমাকে একটা চাদর কিনে দিবে? মারে, আমার কাছে তো এখন কোনো টাকা নেই, আর বনে শীতকাল হওয়ার কারণে কেউ আমাকে কোনো টাকাও দিচ্ছে না। তাহলে তোকে চাদর কিনে দিব কি করে বল? আমি এত কিছু জানি না মা, তুমি আমাকে চাদর কিনে দিবে মানে দিবে। চাদরের অনেক দাম রে মা, তুই একটু বোঝার চেষ্টা কর। আমি কিচ্ছু বুঝতে চাই না মা, আমাকে আজই চাদর কিনে দিবে, নয়তো আমি তোমাকে ছেড়ে বাবার মতো অনেক দূরে চলে যাব, এই বলেছিলাম। না রে মা, না, এভাবে বলিস না, তুই আমার বেঁচে থাকার সম্বল, তুই না থাকলে আমিও যে বাঁচবো না। তুই শান্ত হ মা, আমি বনের কারো কাছ থেকে টাকা ধার নিয়ে হলেও তোকে চাদর কিনে দিব, তুই বাড়িতেই থাক, আমি টাকা ধার নিয়ে আসছি। এই বলে টুনি টুকিকে বাড়িতে রেখে কাকুলির বাড়িতে চলে আসে। দিদি, আমি অনেক বড় বিপদে পড়ে এসেছি, আমার কিছু টাকার দরকার, আমার মেয়ের জন্য একটা শীতের চাদর কিনবো, আমাকে দয়া করে কিছু টাকা ধার দিবে? ভাত পায় না, সে আবার কিনবে শীতের চাদর? যা যা, তোর মতো গরিবকে আমি কোনো টাকা ধার দিতে পারবো না, আর তোকে টাকা ধার দিলে তুই পরিশোধ করবি কিভাবে শুনি? দিদি, অন্যের বাসায় কাজ করে পরিশোধ করে দিব, দয়া করো দিদি, দয়া করো। খাল কেটে কুমির আমি আনতে চাই না, আমি তোকে টাকা ধার দিব না, চলে যা, নয়তো ঘাট ধাক্কা দিয়ে তাড়িয়ে দিব। টুনি আর কিছু না বলে কাকুলির বাড়ি থেকে ময়ূরের বাড়িতে চলে আসে। ময়ূরীও টুনিকে টাকা ধার না দিয়ে অপমান করে তাড়িয়ে দেয়। এক পর্যায়ে টুনি ঈগলের বাড়িতে চলে আসে আর ঈগলের কাছেও টাকা ধার চায়। না না, আমি তোর মতো গরিবকে টাকা ধার দিব না, চলে যা তুই আমার সামন থেকে। দাদা, তোমার কাছে হাত জোড় করছি, দয়া করে দাও না কিছু টাকা দাদা, দয়া করো। না করছি তবুও শুনছিস না, যা ভাগ এখান থেকে। এই বলে ঈগল টুনিকে ধাক্কা দিয়ে দূরে ফেলে দেয়। ঠিক তখনই সেখানে টুকি আসে আর সবটা দেখতে পায়। মারি, কেউ টাকা ধার দিল না, আমি তোকে কিনে দিতে পারবো না রে মা, তুই আমাকে ক্ষমা করে দিস,
আমি একজন ব্যর্থ মা। না মা, না, তুমি ব্যর্থ মা নও, তুমি একজন ভালো মা। মা, আমার লাগবে না শীতের চাদর, তোমার কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। চলো মা, বাড়িতে চলো। ওরা মা মেয়ে কাঁদতে কাঁদতে বাড়িতে চলে আসে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। বনে শীতের প্রকোপও বেড়ে যায়। দেখ দেখ, গরিব টুকি কেমন ভিখারিদের মতো ছেঁড়া টালি দিয়ে চাদর পরেছে। একদম দেখতে পাগলি পাগলি লাগছে। শোন, একদম হাসাহাসি করবি না। চাদর ছেঁড়া হোক বা নতুন, সেটা পরে ঠান্ডা কম লাগলেই হলো, বুঝেছিস? আর কাউকে গরিব বলে ছোট করতে নেই। আমার মা বলেছে কাউকে ছোট করে কথা বললে পাপ হয়। এই, একদম আমাদের জ্ঞান দিতে আসবি না। আমরা তোর মতো গরিব পাকের কাছে জ্ঞান নিতে চাই না। এই, আমার মা বলেছে গরিবদের সাথে কথা বললে আমরাও নাকি গরিব হয়ে যাব। তাই বলি কি, চল এখান থেকে চল। সবাই ওখান থেকে চলে যায়। টুকিও তাড়াতাড়ি চলে আসে। মা, কোদাল নিয়ে যাচ্ছ কোথায়? কোদাল নিয়ে গাছের গুড়ি খুঁজতে যাচ্ছি রে মা। গাছের গুড়ি? গাছের গুড়ি দিয়ে কি করবে মা? মারে, প্রত্যেক বছর শীতকালে আমাদের বনে তুষার পড়ে, আর তুষারের কারণে অনেক পাখির বাড়ি ভেঙে যায়। আমাদের ঘরটা অনেক দুর্বল, তাই আমি বুদ্ধি করেছি এবারে শীত গাছের গুড়ির কোটরে থেকে কাটাবো। গাছের গুড়ির কোটরে থাকলে ঠান্ডা কম লাগবে, আবার তুষারে ভেঙে যাওয়ার চিন্তাও থাকবে না। তুমি তো দারুণ বুদ্ধি করেছো। চলো চলো, আমিও যাবো তোমার সাথে। হ্যাঁ রে মা, চল। টুনি টুকি গাছের গুড়ি খোঁজার উদ্দেশ্যে উঠতে থাকে। বেশ কিছুক্ষণ পর ওরা একটা কাটা গাছের গুড়ি খুঁজে পায়। যা আশা করেছিলাম তার থেকেও বেশ ভালো মোটা গাছের গুড়ি পেয়েছি। মা টুকি, তুই ওদিকে গিয়ে বস, আমি গুড়িতে গর্ত করতে শুরু করি। টুনির কথা মতো টুকি দূরে গিয়ে একটা গাছের গোড়ায় বসে পড়ে আর টুনি কাজ করতে থাকে। কিছুক্ষণ পর সেখানে কাকুলি, ময়ূরী আর ইগলি চলে আসে। কি রে গরিব টুনি, এভাবে এখানে কি করছিস? হ্যাঁ দিদি, তুষারের হাত থেকে বাঁচার জন্য গাছের গুড়িতে থাকার ব্যবস্থা করছি। তুই যা গরিব, তোর জন্য এই গাছের গুড়ি যথেষ্ট। ঠিকই বলেছো দিদি, এত টাকা দিয়ে আমাদের মতো দামি সুন্দর ঘর কিনতে পারবে না, তাই এ বুদ্ধি করেছি। চলো দিদিরা, এর সব ছোট লোকের কাজকর্ম দেখে আমাদের লাভ নেই। এরপর ওরা সেখান থেকে চলে যায়। টুনি তার বুদ্ধি মতো গুড়িতে কোঠর বানিয়ে সেখানে মা মেয়ে থাকতে শুরু করে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন রাতে প্রচন্ড বেগে বৃষ্টির মতো তুষার পড়তে শুরু করে। ওগো, দেখো দেখো, আকাশ থেকে তুষার পড়ছে। পড়ুক বউ, পড়তে দাও। তুষার পড়ার বেশ দেখে আমার তো ভীষণ ভয় পাচ্ছে। যদি আমাদের ঘরটা ভেঙে যায়। আরে বউ, আজ কবি চিন্তা করো না তো, আমাদের ঘর অনেক মজবুত, এই ঘর কখনোই ভাঙবে না। আমার ঘুম পাচ্ছে, তুমি চিন্তা করতে থাকো, আমি ঘুমালাম। এভাবে রাত পেরিয়ে সকাল হয়ে যায়। বনে তুষারপাত কমার পরিবর্তে আরো বাড়তে থাকে। কালু, দেখো দেখো, তুষারের ভারে আমাদের ঘর কেমন হেলে যাচ্ছে। ঘরটা ভেঙে গেলে আমরা কোথায় থাকবো এই ঠান্ডায়? কাকুলি এসব বলার সাথে সাথেই কালুদের ঘরটা তুষারের ভারে ভেঙে যায়। ওরে গেল রে গেল, এবার কি হবে বউ? জানি না কালু, জানি না। কালু কাকুলি কাঁদতে থাকে। এভাবে তুষারের ভারে আস্তে আস্তে বনের সব পাখির ঘরই ভেঙে যায়। ইগল দাদা, আমাদের সবার বাড়ি ভেঙে গিয়েছে, আর এদিকে তুষার পড়াও কমছে না। এভাবে তুষারের মাঝে আমরা বাইরে থাকলে তো ঠান্ডায় মরে যাব। আমার মাথায় কিছুই আসছে না, ঠান্ডায় বুদ্ধি জমে আছে, তোরাই কিছু একটা কর। দাদা, কিছুদিন আগে টুনি বুদ্ধি করে একটা গাছের গুড়িতে কোঠর বানিয়ে থাকতে শুরু করেছে। দাদা চলো, আমরা সবাই মিলে টুনির কোঠরে গিয়ে আশ্রয় নেই। ঠান্ডায় টুনির বুদ্ধির জবাব নেই দেখছি, চল চল। দাদারা, দিদিরা, তোমরা সবাই এখানে কি চাই? বোন টুনি, তুষারের কারণে আমাদের সকলের বাড়ি ভেঙে গিয়েছে, তাই তোর কোঠরে আশ্রয় চাইতে এসেছি। আমাদেরকে দয়া করে একটু আশ্রয় দে। না না মা, ওদের আশ্রয় দিও না, তুমি ভুলে যেও না। ওরা একদিন তোমাকে টাকা ধার না দিয়ে
দিয়ে দিয়েছিল। বোন টুনি, আমরা আমাদের কাজের জন্য লজ্জিত, তুই আমাদের ক্ষমা করে দে রে, ক্ষমা করে দে। না মা, তুমি ওদের কাছে ছাড় দিও না। মা টুকি, কেউ বিপদে পড়লে তাকে সাহায্যের হাত এগিয়ে দেওয়া উচিত। বিপদে যে সাহায্য করে সেই প্রকৃত পাখি। দাদা দিদিরা, তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছো, এতেই আমি খুশি। আর ক্ষমা, সে তো আমি অনেক আগে করেছি তোমাদের। এসো, আর বাইরে দাঁড়িয়ে না থেকে ভিতরে এসো। টুনির কথা মতো সবাই কোঠরে প্রবেশ করে। টুনি, তুই গরিব হলেও অনেক ভালো মহৎ একজন পাখি। আমরা আর কখনো ধনী গরিবের পার্থক্য করব না, সবাই সবার বিপদে সাহায্য করব আর মিলেমিশে থাকবো। কালুর কথায় সব পাখিরাই সম্মতি জানায়, আর এরপর থেকে সব পাখি মিলেমিশে বেশ সুখে শান্তিতে বাস করতে থাকে। বুঝলে বন্ধুরা, অন্যের বিপদে হাসাহাসি না করে তাদের পাশে থাকা উচিত। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।